এখনো মনে পড়লে মাঝে মাঝে হেসে উঠি। একটা সময় আমি প্রচণ্ড রাগী ছিলাম। যতই হাসি খুশি একটা মুখ দেখো না কেন তোমরা, রাগ আমারও ছিল। আসলে হয় না, মানুষের জীবনে মানুষ যখন অল্প বয়সে যখন যে জিনিসটা পাওয়ার সময় হয় না, সেই সময়টা যদি মানুষ অনেক কিছু পেয়ে যায়, যেমন অল্প বয়সে যদি মানুষ অনেক বেশি সফলতা পেয়ে যায় বা সাকসেস হয় বা অনেক কিছু অ্যাচিভ করে ফেলে, তখন তার মধ্যে একটা ইগো, হিংসা বলবো না, হিংসা ছিল না কখনো, কিছুটা ইগো চলে আসে। কিছুটা মনে হয় যে আমি সব সব জানতা সংসার, আমার চেয়ে বেশি কেউ জানে না, এমন একটা ভাব চলে আসে। আমার মধ্যে হয়তো বা অতটা ছিল না, বাট কিছু একটা হয়ে আসছিল। কারণ আমিও ছোটবেলা থেকেই বলতে গেলে আমার এসএসসি কমপ্লিট করার পর থেকেই আমি বিজনেসের সাথে জড়িত। মোটামুটি সবসময়ই একটা না একটা বিজনেস করতাম, নিজের পায়ে নিজেই দাঁড়িয়েছি, কারো হেল্প ছাড়া। আমার এখনো মনে আছে ছোটবেলাতে আমার বাবা যখন বেঁচে ছিল, বাবা মারা গেছে আজকে অলমোস্ট 7 বছর। আমার যখন বাবা বেঁচে ছিল, আমি মাত্র 4,000 টাকা নিয়ে ঢাকা শহরে এসেছিলাম। 4,000 টাকা, এটা নিয়েই ঢাকা শহরে এসেছিলাম আমি এসএসসি কমপ্লিট করার পরে। তারপরে আমার নিজের পায়ে দাঁড়ানো, নিজের ঘুরে দাঁড়ানো, সব কিছু আমার নিজের উপরে পরিশ্রম করে, কষ্ট করে তারপরে অ্যাচিভ করেছি। আমার এখনো মনে আছে যে বয়সটাতে মানুষ বাইসাইকেল কিনে, সেই বয়সটাতে আমার দুই দুইটা মোটরসাইকেল, দুই দুইটা গাড়ি ছিল ঢাকা শহরে। যারা আমাকে চিনে, যারা আমাকে জানে, তারা হয়তো যদি কখনো ভিডিওটা দেখে তখন তারা বুঝতে পারবে। একটা মানুষ যখন ইন্টারমিডিয়েটে পড়ে তখন তার জন্য একটা বাইসাইকেল বা একটা মোটরসাইকেল স্বপ্ন থাকে। আমার তখন দুই দুইটা মোটরসাইকেল, দুই দুইটা গাড়ি ছিল এবং একটা স্পোর্টস কার, নিজের টাকায় অর্জন করা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কি বিজনেস করে? একটাই বিজনেস, গার্মেন্টস। ঢাকা শহরে আমার একটা গার্মেন্টস ছিল, যে গার্মেন্টসটা থেকেই আমার মূলত বিজনেসের স্টার্টিং। এরপরে হাজারো বিজনেস করেছি। যাই হোক, যেটা বলতেছিলাম, রাগ করা যাবে না জীবনে। এই একটা জিনিস কন্ট্রোল করো, অনেক কিছু সহজ হয়ে যাবে। আমিও যখন রাগ করতাম, গত 1-1.5 বছর যাবৎ আমি টোটালি কোনো রাগ করি না। যাদের সাথে অনেক সময় রেগে গিয়েছিলাম, মাথা গরম করে বাজে কথা বলেছিলাম, বকাও দিয়েছি অনেকে, ম্যাক্সিমাম লোকের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এই ভিডিওটা যদি তারাও কখনো তোমাদের চোখের সামনে পড়ে, আবারও ক্ষমা চেয়ে নিলাম আমার রাগ করে বা তোমাদেরকে বকা দিয়ে কথা বলার জন্য। রাগটাকে কন্ট্রোল করো, অনেক কিছু জীবনে অ্যাচিভ করা সম্ভব। শুনেছ তো, রেগে গেলেন তো হেরে গেলেন। অন্যের সাথে রাগ করে শুধু শুধু মন খারাপ করে তোমার নিজের এনার্জি লস করার কোনো প্রয়োজন নেই। হাসি মুখে কথা বলো, দেখবে